বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কমবে। পুঁজিবাজারে বইবে নির্বাচনী আমেজ, এতে আসবে দীর্ঘমেয়াদী বড় বিনিয়োগ। তবে এ সময় পুঁজিবাজারের প্রতি কোনো অযাচিত হস্তক্ষেপ কিংবা মন্তব্য না আসলে বিনিয়োগকারীরা হবেন বাজারমুখী, বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। নানা সময় নানা অযাচিত হস্তক্ষেপ ও যুগ অনুপযোগী সিদ্ধান্তে পুঁজিবাজারের আস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে। দৈনিক লেনদেনের করুণ অবস্থায় হাউসগুলো যেন মৃতপ্রায়। ক্ষতিগ্রস্তরা বলছেন, অন্তর্বর্তী সরকার গেল ১.৫ বছরে বিনিয়োগকারীদের ক্ষতবিক্ষত করা ছাড়া আর কিছুই করতে পারেনি। শেয়ার বাজারকে নামিয়ে এনেছে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। তবে আসন্ন নির্বাচন নিয়ে বিনিয়োগকারীদের নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তৈরি হয়েছে। যদিও পুঁজিবাজারে বর্তমানে চলছে ডিসেম্বর ক্লোজিং, আর এই সময় বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব সমন্বয়ের জন্য লেনদেন হয় তুলনামূলক খুব কম। এদিকে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা প্রায় কেটে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। এতে রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। যে উনি আসছেন কালকে, আসার পরে ইলেকশন উইল বি হেল্ড অন দ্য 12th of February, এটা মোটামুটিভাবে ওয়াইডলি বিলিভড। সেটার এখন যে পরবর্তী ধাপ, আমরা আশা করছি যে বাজারে বিনিয়োগকারীদের আস্থা এখন ফিরে আসা উচিত। বলা হয় আস্থাই পুঁজিবাজারের মূল শক্তি, কিন্তু যখনই বিনিয়োগকারীরা পুঁজিবাজারমুখী হতে চেয়েছেন তখনই বাংলাদেশ ব্যাংক কিংবা জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন সময়ে অযাচিত হস্তক্ষেপ ও বিরূপ মন্তব্য করে সেই আস্থা ভেঙেছে বারংবার। তবে নির্বাচিত সরকার আসলে এ অবস্থার পরিবর্তন হবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন এই বিশেষজ্ঞ। ভুল বোঝাবুঝির অবকাশ এখানে নাই, তফসিল ঘোষণা করা হয়ে গেছে এবং নির্বাচনমুখী সবাই এসে গেছে। দলগুলোও নির্বাচনের কার্যক্রম শুরু করছে, নমিনেশন দেওয়া হয়ে গেছে। সো দিস থিংস ক্রিয়েটিং দ্য কনফিডেন্স ইন দ্য মার্কেট। আশা করতেছি খুব বেশি দূরে না, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, হয়তো নির্বাচনের পরে আমরা ভালো কিছু দেখব। দেশের রাজনৈতিক অস্থিরতা দূর হওয়ার পর পুঁজিবাজারে বইবে নির্বাচনী আমেজ, এতে আসবে দীর্ঘমেয়াদে বড় বিনিয়োগ। তাই এ সময়ে বিনিয়োগকারীরা আস্থা নিয়ে পুঁজিবাজারমুখী হচ্ছেন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।